নমস্কার, আবার আপনাদের মাঝে ফিরে আসা নতুন নতুন কোনো ভিডিও নিয়ে। তবে আজকে আলোচনা করব মিথুন রাশি। মিথুন রাশি নিয়ে আলোচনা করব যে মিথুন রাশি কেমন যাবে, মিথুন রাশির জাতক জাতিরা কেমন। তবে চলে আসি প্রথমেই মিথুন রাশির 2025 কোন গ্রহ কোথায় অবস্থান করছে। চলে আসি দ্বিতীয় স্থানে, মিথুনের দ্বিতীয় স্থানে অবস্থান করছে মঙ্গল। সে প্রথমে বছরের শুরুতে কিন্তু আমরা বক্রী অবস্থায় পাবো এবং চতুর্থে বসে আছে কেতু এবং সপ্তমে রবি এবং বুধ একত্রে বসে আছে। নবম স্থানে শুক্র, চন্দ্র, শনি এবং দশমে এখানে কিন্তু বসে আছে রাহু এবং দ্বাদশ ঘরে অবস্থান করছে বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু এখানে আমরা কয়েকটা মন্থর গতিকে আলোচনা করে আমরা 2025 কেমন যাবে মীন রাশি সেটা আলোচনা করব। তবে যতটা চেষ্টা করব আপনার সামনে তুলে ধরা আপনাদের কেমন। তবে বারবার বলি, এটা আমরা গোচরে দেখি যে আপনার কেমন যাবে, কিন্তু জন্মছক অবশ্যই বিচার করে দেখতে হবে আপনার জন্মছক কী বলছে, জন্মছক কোন প্ল্যানেট কোন অবস্থায় বসে আছে তার উপর ভিত্তি করে আপনার সেরকম যাবে। তবে বৃহস্পতি 18 মের পর থেকে বৃষ রাশি ত্যাগ করে সে কিন্তু অবশ্যই মিথুন রাশিতে অবস্থান করবে। বৃহস্পতি 18 অক্টোবরের পর থেকে 25-এ সে কিন্তু মিথুন ত্যাগ করে আবার সে কর্কটে প্রবেশ করবে। সে কিন্তু 11 নভেম্বর 25-এ বৃহস্পতি কিন্তু বক্রী হয়ে যাবে এবং সে বক্রী কিন্তু সে বসে অবস্থান করবে। বৃহস্পতি অবস্থান আপনারা জানলাম। এরপর রাহু অবশ্যই রাহু কেতু এক ঘর করে আমরা আবার পিছিয়ে আসতে দেখতে পাবো। সে রাহু কেতু কিন্তু অবশ্যই কুম্ভ রাশিতে আমরা দেখতে পাবো রাহুকে, এবং কেতুকে আমরা কিন্তু সিংহ রাশিতে অবশ্যই কিন্তু দেখতে পাবো। কারণ 2025-এ সে মীন রাশি ত্যাগ করে রাহু অবশ্যই কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কন্যা রাশি ত্যাগ করে কেতু সে কিন্তু আবার সিংহ রাশিতে অবস্থান করবে। এখানে কিন্তু মঙ্গলের প্রভাবও আমরা কিন্তু ছাড়লে হবে না এবং শনিরও প্রভাব ছাড়লে না। শনি কিন্তু 2.5 বছর পর সে কিন্তু আবার সে তার ঘর চেঞ্জ করছে। শনি কিন্তু 2.5 বছর পর সে কিন্তু আবার ঘর চেঞ্জ করছে। 29 মার্চ 2025-এর পর থেকে সে অবশ্যই মীন রাশিতে কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে। তাহলে এখানে কিন্তু আমরা মঙ্গলের প্রভাবটাও কিন্তু এখানে ছেড়ে দিলে হয় না। সে মঙ্গলও কিন্তু প্রথম বছরের শুরুতে আমরা বক্রী অবস্থায় কিন্তু আমরা মঙ্গলকে দেখতে পাবো। সে মঙ্গল 21 জানুয়ারি 2025-এ মিথুন রাশি ত্যাগ করবে, মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করে যাবে। আবার সে মঙ্গল সে কিন্তু মার্গী হয়ে যাবে 24/2 মার্গী হয়ে 2 পুনরায় সে বক্রী হয়ে সে কিন্তু আবার সে 3/4/25-এ নিচস্থ অবস্থায় আসবে। মঙ্গল সিংহ রাশিতে আবার প্রবেশ করবে 17/6 এবং 28/7 সে কিন্তু আবার কন্যা রাশি ত্যাগ করে তুলা রাশিতে প্রবেশ করবে। আপনার প্রবেশ করার পরে সে কিন্তু তুলা রাশিতে প্রবেশ করে যাবে। তুলা রাশিতে 13/9/27/10 পর্যন্ত সে কিন্তু অবশ্যই তুলা রাশিতে প্রবেশ করবে কন্যা রাশি ত্যাগ করে। আমরা কিন্তু এতগুলো ট্রানজাকশান, এতগুলো প্রবেশ, এতগুলো কিন্তু আমরা গ্রহণ দেখতে পাচ্ছি। তারপরেও কিন্তু আমরা বলতে পারি 2025 মিথুন রাশির ক্ষেত্রে খুব ভালো সময় আসতে চলেছে। কারণ এখানে দেখে যান, এখানে অবশ্যই দেখতে হবে ট্রানজাকশানগুলো আমাদের এখানে বৃহস্পতি দ্বাদশে এবং মঙ্গল কিন্তু দ্বিতীয়, সে কিন্তু অবশ্যই বক্রী থাকবে। বক্রী যখন নিজস্ব অবস্থায় আসবে, নিজস্ব অবস্থা ভঙ্গ ঘটবে এবং সে কিন্তু আবার তৃতীয় স্থানে দেখতে পাবো। এখানে দেখুন শনি নবমপতি, এখানে দেখুন অষ্টমপতি নবমপতি, সে শনি কিন্তু আবার সে একাদশে চলে যাবে, কিন্তু সে কিন্তু দশম স্থানে চলে যাবে। নবমপতি অষ্টমপতি সে কিন্তু অবশ্যই নবম স্থানে চলে যাবে। এখানে কিন্তু দূরে ভ্রমণ, দূরে যাওয়ার কোনো কর্মক্ষেত্রে দূরে যাওয়া বা ভ্রমণ করার যে এখানে কিন্তু জায়গা দেখাচ্ছে। অর্থনৈতিক ব্যয় হয়ে যাওয়ার সাপেক্ষে কিন্তু এখানে সম্ভাবনা দেখাচ্ছে, কিন্তু ব্যয় সাপেক্ষে এখানে কিন্তু দেখাচ্ছে ব্যয় হয়ে যাওয়া বা টাকার অধিকাংশ কিন্তু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে কিন্তু দেখাচ্ছে। এখানে যেমন ধরুন মায়ের সাথে একটু সমস্যার সম্ভাবনা, কেতু চতুর্থস্থানে বসে আছে। তারপর যখন কেতু সিংহ রাশিতে প্রবেশ করে যাবে তখন কিন্তু এখানে কিন্তু একটু সমস্যা দেখা দেবে। আপনার চেষ্টা, ইচ্ছা
ঝুঁকি যে নিচ্ছেন, যে সফলতা দেবেন না, এটা সাকসেস দেবেন, এটা কিন্তু একটা দেখাচ্ছে। এখানে দূরে যাওয়ার সম্ভাবনা এখানে কিন্তু দেখাচ্ছে, দূর থেকে বাইরে থেকে দূরে ভ্রমণ এখানে দেখাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে খুব ভালো সময়, যারা বাইরে বিজনেস করবেন বিজনেসের জায়গা ভালো, বিজনেস ডেভেলপ সাকসেস কিন্তু এখানে অবশ্যই কিন্তু দেখাচ্ছে। আপনার বিজনেসের ক্ষেত্রে ভালো, চাকরির ক্ষেত্রে ভালো। এখানে শারীরিক দিক থেকে যদি দেখা যায়, এখানে শারীরিক দিক থেকে কিন্তু লগ্নপতি এখানে বুধ কিন্তু এখানে সপ্তম। এখানে স্কিন ডিজিজ কোনো সমস্যা এখানে কিন্তু দেখাচ্ছে, স্কিনের কোনো সমস্যা আসার, যা অনেকের দেখবেন স্কিনের সমস্যা হঠাৎ করে এখানে সৃষ্টি হচ্ছে, এটা হওয়ার সম্ভাবনা, ভয় পাওয়ার কিছু নেই। স্কিনের একটু সমস্যা এই মুহূর্তে কিন্তু দেখা দিতে পারে, এই সময় একটু প্রবলেম শারীরিক দিক থেকে। আর কর্মক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আমি বারবার বলছি, যারা মনে করছেন চাকরির ক্ষেত্রে জয়েন করবেন, চাকরির ক্ষেত্রে যারা বলছেন বারবার চেষ্টা করছেন, চাকরি হচ্ছে না, হতাশা, চাকরি আর করবো না, ভালো চাকরি চেষ্টা করে চাকরি পেতে যাচ্ছেন, যা একটা ছোটোখাটো চাকরি করে তাদেরকেও চেষ্টা করুন, এই সময় চাকরি কিন্তু আবার লেগে যাবে বা চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে ভালো দেখাচ্ছে। এখানে কিন্তু দেখুন, নিজের কোনো আত্মীয় স্বজন বা নিজের কোনো কারোর সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, ভাই বোন বা দিদির সাথে কোনো সম্পর্ক খারাপ এখানে কিন্তু দেখাচ্ছে। এখানে সম্পর্ক খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু যোগ দেখাচ্ছে। একটু বুঝে শুনে কথা, মুসফোকসে কোনো উল্টোপাল্টা কথা বলবেন না, বুঝে শুনে একটু কথা বলবেন, সম্পর্কের জায়গায় কিন্তু ভালো থাকবে। এখানে নিজের কেন আত্মীয়, যেমন শ্বশুরবাড়ি, যেমন ধরুন ভাই বোন, দাদা ভাই বোন দিদি, এদের সাথে কিন্তু একটু মনোমালিন্য, মতের অমিলে কিন্তু সমস্যা কিন্তু দেখাচ্ছে। বিবাহিত জীবনে একটু সমস্যার জায়গা এখানে কিন্তু দেখাচ্ছে, কারণ সপ্তমপতি এখানে কিন্তু দেখুন, এখানে সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশ, এখানে একটু সমস্যা। যখন লগ্নস্থানে অবস্থান করবে 2000 মার্চের পর কিন্তু আবার বিবাহিত জীবন, জানুয়ারি প্রথম দিকে একটু বিবাহিত জীবন টালমাটাল গেলে, আবার মার্চের পর থেকে কিন্তু বিবাহিত জীবন আবার আগের মতো কিন্তু ফিরে আসবে। এখানে কিন্তু এটা দেখাচ্ছে বিবাহিত জীবন নিয়ে একটু প্রথমে চিন্তা হওয়ার সময়, কিন্তু পরবর্তী সময় আবার বিবাহিত জীবন ঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এখানে কিন্তু দেখুন, এখানে ভুল করেও কাউকে টাকা অত সহজে ধার দেবেন না। টাকা ধার দিলে কিন্তু টাকাটা না ফেরত পাওয়া বা টাকা কিন্তু চেয়ে তাদের সম্পর্ক খারাপ হয়ে যাওয়া। টাকা হয়তো কাউকে ধার দিলেন, সে টাকা ধার দেওয়ার পর চাইতে যাওয়া কিন্তু সম্পর্ক খারাপ এখানে কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখাচ্ছে। চাকরির চেষ্টা করে যান, চাকরির সফলতা এখানে সাকসেস কিন্তু এখানে দেখাবে। এখানে বিবাহিত জীবনে অবশ্যই একটু প্রথমে ডামাডোল চলবে। বিবাহিত জীবনকে একটু সুন্দরভাবে সুস্থভাবে কথাবার্তা বলা এবং সুন্দরভাবে থাকার কিন্তু সম্ভাবনা এখানে বলুন, এবং একটু চিন্তা ভাবনা করে বুঝে শুনে চলুন। 2025টা অবশ্যই অবভিয়াসলি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে যাচ্ছে। তবে সত্যি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, মনে হয় যে মণিবাস করে ভিডিও ভালো লেগে থাকে, যদি মিলে থাকে, অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আরও অনেকের কাছে পৌঁছে দিন, যাতে আমার ভিডিওটা আপনাদের সবার কাছে পৌঁছতে পারে। এবং সত্যি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। বেল আইকনটা ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলবেন, কেন আরও বেল আইকন ক্লিক করলে আমার ভিডিওটা আপনাদের কাছে পুনরায় আবার নতুন যে ভিডিও করবো সেটা আপনাদের কাছে চলে যাবে। আজ এখানে শেষ করি। ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, নতুন বছর ভালো কাটুক, সুস্থ কাটুক, এই কামনা করি। আজ এখানে শেষ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।